हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल सुपर्णास फैशन। फ्रेंड्स, আমরা যে কোনো ড্রেসের ডিজাইনিং করার জন্য আমরা পাইপিং ব্যবহার করে থাকি। এতে আমাদের ড্রেসের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। আমরা সাধারণত এক কালারের পাইপিং করে থাকি। আজ আমি তোমাদের মাল্টি কালার পাইপিং করা দেখাবো। তো তোমরা প্লিজ আমার ভিডিওকে শেষ পর্যন্ত দেখো, তবেই তোমরা বুঝতে পারবে যে মাল্টি কালার পাইপিং কিভাবে করতে হয়। তো চলো আমরা শিখে নিই মাল্টি কালার পাইপিং কিভাবে করতে হয়। পাইপিং করার জন্য আমাদের প্রয়োজন এক চাপ, কর্ড আর কাপড়। এখানে যেহেতু আমি তোমাদের মাল্টি কালার পাইপিং দেখাবো, সেই জন্য আমি 3টে কালারের কাপড় নিয়েছি। আমরা যখনই পাইপিং করব তখনই আমরা এক চাপ অবশ্যই ব্যবহার করব। এবার আমরা এই কাপড়গুলো কেটে নেব। এবার আমরা সোজা পট্টি কাটব। সোজা পট্টি কাটার জন্য আমি স্কেল ব্যবহার করব। এই স্কেলের মেজারমেন্ট হলো 1 ইঞ্চ। তো আমি 1 ইঞ্চের পট্টি কাটবো বলে আমি এই স্কেল ব্যবহার করেছি। তোমরা চাইলে 1 ইঞ্চের বেশিও পট্টি কাটতে পারো। এবার আমরা এই লাইন বরাবর কাপড় কেটে নেব। এইভাবে আমরা প্রত্যেকটা কাপড় কেটে নেব। এরপর আমরা এই পট্টিগুলোকে জয়েন করে নেব। ফ্রেন্ডস, এইভাবে আমি প্রত্যেকটা পট্টিকে জয়েন করে নিয়েছি এবং পট্টিগুলো জয়েন করে নেওয়ার পরে আমি ভালো করে কাপড়কে প্রেস করে নিয়েছি। এরপর আমি পাইপিং করার জন্য 22 পট্টি কাটবো। প্রথমে আমি কাপড়কে কোনাকুনি এইভাবে রাখবো, রেখে এই স্কেলের মেজারমেন্টে আমি 22 পট্টি কেটে নেব। এবার এই লাইন বরাবর আমি কাপড় কেটে নেব। এরপর আমরা পট্টিগুলোকে জয়েন করে নেব। ফ্রেন্ডস, এখানে তোমাদের মনে রাখতে হবে যখনই তোমরা পট্টিগুলোকে জয়েন করবে, তোমরা কালারগুলোকে যেভাবে সাজিয়েছো পট্টি জয়েন করার পরে যেন সেভাবেই থাকে। এরপর আমি চাপ চেঞ্জ করে নেব।
আমরা পাইপিংকে এইভাবে রাখবো, রেখে কাপড়কে এইভাবে ফোল্ড করে সেলাই করব। ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি মাল্টি কালার পাইপিং তৈরি করে নিয়েছি। এবার এই পাইপিংকে আমি এই ড্রেসের নেকে বসাবো। এখানে আমি নেকে 1/4 ইঞ্চ সিম অ্যালাউন্স নিয়েছি, তো 1/4 ইঞ্চ বরাবর আমি পাইপিং বসাবো। ফ্রেন্ডস, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি নেকে পাইপিং লাগিয়ে নিয়েছি। নেককে ফিনিশ করার জন্য আমি 22 পট্টি ব্যবহার করব। আমি এখানে 22 পট্টি রেডি করে নিয়েছি। 22 পট্টি লাগানোর সময় আমাদের মনে রাখতে হবে কাপড়ের সোজা দিকের সঙ্গে আমাদের 22 পট্টি সোজা দিক রাখতে হবে। আমরা যে পাইপিং যে সেলাই করেছি সেই সেলাই বরাবর আমরা 22 পট্টিকে সেলাই করব। সেই জন্য আমরা 22 পট্টি নিচে রাখবো আর বডি পার্টকে ওপরে রাখবো। ফ্রেন্ডস, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি নেকে 22 পট্টি লাগিয়ে নিয়েছি। এবার আমরা নেকের ভেতরে এই পোরশনে ছোট ছোট কেটে দেব। যখনই আমরা এখানে কাট দেব তখন আমরা এই স্টিচ নেকে যে স্টিচ লাগিয়েছি সেলাই যে করেছি তার আগে পর্যন্ত আমরা কাটবো। এইভাবে আমরা পুরো নেকটা কেটে নেব। এই কাটগুলো আমরা এই জন্য দিয়ে থাকি কারণ রাউন্ডের জায়গাতে আমাদের ফিনিশিং ভালো আনার জন্য। যখনই আমরা কাপড়কে এইভাবে রেখে হেম করব বা সেলাই করব তখন আমাদের এই পোর্শনগুলোতে যাতে ভালো করে আমরা সেলাই করতে পারি সেই জন্য আমরা এই ভেতরে এই কাটগুলো দিয়ে থাকি। এরপর আমি 22 পট্টির ওপরে টপ স্টিচ দেব। ফ্রেন্ডস, তোমরা দেখলে যে
মাল্টি কালার পাইপিং করা কত সহজ। আমরা অতি সহজে মাল্টি কালার পাইপিং করে যে কোনো ড্রেসের সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারি। তো তোমরাও ট্রাই করে দেখো তোমাদের ড্রেসে যে মাল্টি কালার পাইপিং ব্যবহার করে তোমাদের ড্রেস কত সুন্দর হলো, আর আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের এই মাল্টি কালার পাইপিংয়ের আইডিয়া কেমন লাগলো। যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। বেল আইকন অন করে রেখো আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। বাই।